আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমি ভালো আছি। আজকে বর্ষার দিনে, বর্ষার কাল চলতেছে, আর আপনারা দেখতেই পারছেন বর্ষার দিনে অর্থাৎ বৃষ্টি বাদলের দিনে মানে খামারের কাজ নিয়ে একটু ঝামেলায় পড়ে যেতে হয়। আজকে একটু বৃষ্টি চলতেছে, মানে এমন হচ্ছে যে আমার হাঁস মুরগি গরু ছাগল যেগুলো খামার রিলেটেড যেগুলো আছে এগুলোকে আমি এই বৃষ্টির দিনে খাওয়া দাওয়া দেখে ধরি, তাদের পরিচর্যা সহকারে সব কিছু নিয়ে একটি ভেজালের মধ্যে পড়ে গেছি। আপনারা দেখতে পেয়েছেন যে আমি এই খামারে আমি এই যে ছাগল 3-4টাকে এখানে ভিতর ঢুকেছি এবং তাদেরকে পাতা দিয়েছি তাদের খাইতেছে এবং পানি দিয়েছি। আর বৃষ্টির দিনে ঘাস কই পাবো, আর ঘাস তো আপনারা বুঝতেই পারছেন যে বৃষ্টির দিনে একটা ছাগল পালা এটা একটা কেমন একটা কষ্টকর জিনিস। আমি অবশ্যই গাছ লাগাইছি আলহামদুলিল্লাহ, সেই গাছগুলো হয়তো কিছুদিন পর ইনশাল্লাহ হবে, সেটাও আপনাদের দেখাবো। আর আপনাদের যে এই যে ছাগলটা, এই ছাগলটার কথা আপনাদের অনেকবারই বলছিলাম, আর এটার কি কথা বলবো, এটাকে আমি বিক্রি করে দেবো আর বিক্রিও করে ফেলেছি ইতিমধ্যে, আমি সেটা আপনাকে দেখাবো এবং আমি কত বিক্রি করছি ওটাও বলবো এখানে। আর এই যে মুরগি দুইটা দেখতেছেন, এই দুইটা মুরগি বিক্রি করে দিয়েছি। এই দুইটা মুরগি আমার শখের মুরগি ছিল, কিন্তু আমার টাকার প্রয়োজনে আমাকে এই দুইটাকেও বিক্রি করে দেওয়া হয়েছে। এই দুইটা মুরগি আপনার কমেন্টে জানাবেন যে কতগুলো ওজন হবে। আর আমি এখানে দুইটা মুরগি প্রায় 450 টাকা বিক্রি করছি এবং 20 টাকা মাসুল নেয়। আর আপনার এলাকায় মুরগি বিক্রি করলে মাসুল নেয় নাকি, এটাও আমাকে ইনশাল্লাহ জানাবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুরগিটা বাইরে ঘোরাঘুরি করতেছে ডিম পাড়ার জন্য, অর্থাৎ এরা ডিম পাড়ে। গত এক ভিডিও আমি দেখেছিলাম যে ওরা মা বেটি ডিম পাড়ে, তারা ডিমের জন্য এখানে এরা ঘুরতেছে। আর এখানে বাচ্চা হলে মুরগিটা দেখছেন 5টা বাচ্চা আছে এবং তাকে পানিপত্র আমি দিয়েছি, পানি মুরগি খাইতেছে। এবং এখানে বুলেটের মা কালটি এবং লাল নতুটা এবং রাজকুমার সহ বসে শুয়ে সুন্দরভাবে আছে আলহামদুলিল্লাহ, তারা সুস্থ সবল আছে মাশাল্লাহ। আপনারা সকলেই বলবেন আল্লাহ তাআলা যেন আমাদের খামারে বারাকা দান করে, আপনারা সকলেই দোয়া করবেন। আমি যে নিমের মেহগনির পাতাগুলো দিছি, এগুলো তারা খাইতেছে, বলতে গেলে ধীরে ধীরেই খাইতেছে, অত একটা বেশি খাইতেছে না, কিন্তু যাই হোক আলহামদুলিল্লাহ তারা খাইতেছে, তো এটাই আল্লাহর কাছে শুকরিয়া। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছাগলটি এখন আমার গাব আছে প্রায় 3 কি 3.5 মাসের মতো গাব আছে। আমি এতে যমুনাপুরি ক্রস আমাদের এলাকায় এক ভাই এখানে পাড়া আছে, তারা পাড়া দেখেতে ওইখানে নিয়ে গেছিলাম, ওইখানে পাড়া দিয়ে গেছিলাম, মানে 100 টাকা আমার কাছে নিয়েছিল। 100 টাকা একটি ছাগলের দেখিতে নিয়েছিল। আর এখানে এই যে মোরগটা দেখতে পাচ্ছেন, এটার তো আলহামদুলিল্লাহ 4 বছরের মতন বয়স হচ্ছে, সেটাও এখানে সুস্থ সবল আছে। আর এখানে ভিডিওটা অন্ধকারে হয়ে যাচ্ছে বলতে, এখানে বৃষ্টির দিনে অন্ধকার একটু হয়েছিল, বৃষ্টিতে ভিডিও করাটা হয়েছিল। এইখানে ভিতরে অবশ্যই অন্ধকারে, আর লাইটও আমি জ্বালিয়েছিলাম, আপনারা ভিডিওতে অবশ্যই দেখছেন লাইটও জ্বালিয়েছিলাম। আর আলো আসলো, কিন্তু একটু বৃষ্টি ভালোই চলছিল। বৃষ্টি আসবে আসবে আবার কিছুক্ষণ কমতেছে, কিছুক্ষণ আবার হইতেছে, এরকম একটা পর্যায়ে পড়ে গেছে বৃষ্টিটা। এই দেখেন আমি মোরগটা আমি ঘরে মানে ওই যে খোপ থেকে এই ঘরে বের করে দিলাম, কত সুন্দর চকচক দেখা যাচ্ছে। আর এটা আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়েছে, দেখতেই পারছেন আপনারা, সুন্দর হয়েছে। তো মোরগটার জন্য দোয়া করবেন এবং এই মোরগটা আপনারা গেস করুন তো কত কেজি ওজন হবে, সেটাও আমাকে জানাবেন ইনশাল্লাহ। আর এখানে দেখতেই পারছেন যে মানে পানি একটু থামলো কেবল, মুরগিটা এই যে বের হইতেছে। আর আমি এখানে হাঁসগুলো রেখেছি আলহামদুলিল্লাহ, হাঁসগুলো সুস্থভাবে এখানে আছে এবং তারা এখানে খাওয়া দাওয়া করে এখানে রেস্ট করতেছে। আর আমি এখানে তাদেরকে বাইরে যেতে দিইনি, কেননা বাইরে গেলে বৃষ্টির সময় কোন জায়গা থেকে কোন জায়গা যায় কোনো কুল কিনারা পাওয়া যায় না, কারণ তাদের খুঁজতে হয়, হাঁস প্রজাতি যেহেতু। আর এখানে বৃষ্টির সময় এই যে আমার মুখে ফুলটুসি দেখতেছেন, বাচ্চা নিয়ে এখানে বসে আছে সুন্দর করে, কেননা ওকে ঢুকাতে পারিনি, ও এদিক ওদিক হচ্ছে, এই জন্য ওকে ছেড়ে দিয়েছিলাম যে তুই যা। আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশের পরিস্থিতি কীরকম একটা অবস্থা হয়ে গেছে, দেখেন ওদিকে সেই রকম বৃষ্টি পড়তেছে, এমন একটা অবস্থা হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের এলাকার এদিকের মধ্যে ধান পড়ে গেছে। আপনাদের ওদিকে কী খবর সেটাও জানাবেন, আপনার কোথা থেকে ভিডিও দেখতেছেন সেটাও জানাবেন। আলহামদুলিল্লাহ আমার এই চ্যানেলটা নতুন, আপনারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আপনারা জানাবেন। আমাদের এলাকায় এখনও বালু উত্তোলন চলতেছে, অবশ্য আমাদের এলাকায় এদিকে অভিযান চালিয়েছিল, কিন্তু না এখনও চলতেছে। আর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হয়েছে, পানি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তবে আমাদের এখানে কলা বাগানে যে নতুন লাগাইছিলাম এটা আলহামদুলিল্লাহ ফলছে। এখানে 2টা কলা ফেলেছিল, কিন্তু এক বৃষ্টির ঝড়ে ওই 2টা কলা একদিন ভাঙে গেছে। যাই হোক আলহামদুলিল্লাহ সেটা আল্লাহর উপর ভরসা। আর আমাদের জামরুগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, জামরুগুলো ভালো হইতেছে। এবং রাস্তার সাইডে আমি একটা গাছ দেখলাম, মাথাটা হেলে আছে, এই জন্য ওটাকে সোজা করে দিলাম, কেননা গাড়ি চলাচল করতে অসুবিধা হবে, কোন সময় কোন
সময় ভাঙে যেতে পারে, কোনো ঠিক নেই। আর আপনারা দেখতে পাচ্ছেন ঘাসগুলো, আলহামদুলিল্লাহ ঘাসগুলো লাগার আজ সহকারে 5 দিন মনে হইলো, 5 দিন কি 3 দিন হয়েছে। আলহামদুলিল্লাহ গাছগুলো ভালো হইতেছে। আর এখানে আমি কিছু সার দিতে যাচ্ছি, এইখানে কি এই সময় সার দেওয়া যাবে কি না আপনারা সেটা জানাবেন। আর এখানে আমাদের বাজারের পাশেই এটা ঘাসের জমিটা, অবশ্য কিন্তু একটু ছায়া হয়ে যায়। যাই হোক আলহামদুলিল্লাহ দেখি কী করে, এবং ঘাসগুলো সুন্দর হবে এটাই আমি আশা করি। তাওয়াক্কুল আলাল্লাহ। আর এখানে আমি এই যে জলপাই গাছটা দেখছিলেন, ওইখানে ওই যে ফাঁকা জায়গা ছিল, এইখান থেকে ওইখানে নিয়ে গেছি। তো আমাদের জন্য, আমাদের এবং ব্যবসার জন্য বারাকা দেয় আল্লাহ। দোয়া